হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা ছোট থেকে বড় সমস্ত ধরনের গাড়ি দেখেছেন, আর দেখেছেন বড় বড় বিমান, ট্রেন এবং জলজাহাজ। কিন্তু আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন এ সমস্ত দৈত্যাকার মেশিন চালানোর জন্য যে সমস্ত ইঞ্জিন ব্যবহার করা হয় ওগুলো আসলে কিভাবে তৈরি করা হয়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু বিগ ফ্যাক্টরি প্রসেস দেখতে চলেছেন যেগুলো হয়তো এর আগে আপনি কোনোদিন কোথাও দেখেননি। তো আজকের ভিডিও একটু স্কিপ করবেন না, না হলে অনেক জরুরি ইনফরমেশান মিস হতে পারে। তো চলুন শুরু করা যাক। বিগ ইঞ্জিন মেকিং প্রসেস। বন্ধুরা, পৃথিবীতে কিছু এমন মেশিন আছে যেগুলোর ইঞ্জিন অনেক বড় হয়ে থাকে, আর এই ধরনের ইঞ্জিন বানানোর জন্য ফ্যাক্টরিও অনেক বড় হয়। আর এই ফ্যাক্টরিতে থাকা মেশিনগুলো দেখলে আপনারা তো ভয় পেয়ে যাবেন। এই ফ্যাক্টরিতে ট্রেন, জলজাহাজ এবং আরও বিভিন্ন ধরনের বড় বড় যানবাহনের ইঞ্জিন তৈরি করা হয়। এখানে প্রত্যেকটা মেশিন কম্পিউটারের মাধ্যমে অপারেট করা হয়, আর কিছু মেশিন রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়। এই ফ্যাক্টরিতে কাজ করা প্রত্যেকটা ওয়ার্কার এক একটা ইঞ্জিনিয়ার। এখানকার প্রতিটি কাজ সমানভাবে করা হয়, কারণ 90% মেশিনই করে থাকে। আপনারা হয়তো এর আগে কোনো দিন এত বড় ফ্যাক্টরি দেখেননি। বন্ধুরা, এই ফ্যাক্টরিতে একটা ইঞ্জিন তৈরি করতে 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, আর এখানকার প্রত্যেকটা কাজ খাতা এবং কম্পিউটারে লোড করা হয়। কারণ যদি একটু ভুল হয় তাহলে গোটা ফ্যাক্টরি ধ্বংস হয়ে যেতে পারে, আর না হলে অনেকজন মারাও যেতে পারে। কারণ এই ফ্যাক্টরিতে ক্রেনের মাধ্যমে লাখ লাখ টন ওপর দিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। আপনারা তো দেখেই বুঝতে পারছেন একটা পার্টসের ওজন কত হতে পারে। এখানে কিছু কিছু কাজ ইঞ্জিনিয়াররা নিজের হাতে ম্যানুয়ালভাবে করে থাকে। এই ফ্যাক্টরিতে কাজ করা প্রত্যেকটা ওয়ার্কার একজন আরেকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলে, কারণ এই ফ্যাক্টরি অনেক বড়, যার কারণে ডাইরেক্ট কথা বলা সম্ভব না। এতক্ষণ আপনাদেরকে দেখালাম কিভাবে ফ্যাক্টরিতে ইঞ্জিন সেট করা হয়। চলুন এবার দেখে আসি কিভাবে ফ্যাক্টরিতে এত বড় বড় ইঞ্জিনের পার্টস তৈরি করা হয়। তো সর্বপ্রথমে বড় বড় ছাঁচে লোহার মেটেরিয়াল গরম করা হয়। তারপর বড় বড় হ্যামার মেশিনের সাহায্যে এগুলোকে চাপ দিয়ে বড় করা হয়। আর এই মেশিনগুলো রোবোটিক টেকনোলজিতে কাজ করে। মেশিন অপারেট করার জন্য অফিস রুম থেকে কম্পিউটারে সব কিছু করা যায়, কারণ এই জায়গায় যদি মানুষ দিয়ে কাজ করানো হতো তাহলে অতিরিক্ত তাপের কারণে মানুষ মারা যেত। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দূর থেকে ইঞ্জিনিয়ার মেশিনগুলোকে অপারেট করছে। এই মেশিন সম্পূর্ণ ছবি প্রিন্ট মেশিনের মতো কাজ করে। কম্পিউটারে 3D সফটওয়্যারের মাধ্যমে যেরকম সাইজ ম্যাপ করা হয়, ঠিক সেরকম পার্টস এখানে মেশিন তৈরি করে দেয়। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন একটা বড় ইঞ্জিন তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়। এবার আপনাদের দেখাই এই বড় বড় ইঞ্জিনের গিয়ার বক্সগুলো কিভাবে তৈরি করা হয়। আপনাদেরকে প্রথমেই বলে দিই, এইসব ইঞ্জিনগুলোর গিয়ার বক্স অনেক শক্তিশালী হয়ে থাকে, কারণ এই গিয়ার বক্সগুলো স্টিল দিয়ে তৈরি করা হয়, যার কারণে এই গিয়ার বক্স এতটা শক্তিশালী। সর্বপ্রথমে স্টিলের র মেটেরিয়াল একটা ছাঁচের ওপর ঢালা হয়, তারপর ঠান্ডা জলের মধ্যে ওটাকে ডোবানো হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গিয়ারের রূপ ধারণ করে নেয়। তারপর একটা প্রেস মেশিনের ওপর দিয়ে আনসাইজ জায়গাগুলোকে সাইজ করে নেওয়া হয়। তারপর এটাকে আবার ঠান্ডা জলে ডোবানো হয়। তারপর গিয়ারের দাঁড়গুলোকে সাইজ করে আর একটা মেশিনের মাধ্যমে কেটে ফেলা হয়। আর এই কাজ এতটা নিখুঁতভাবে হয়ে থাকে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে এই গিয়ার বক্সকে কেমিক্যালের ওপর ডোবানো হয়, আর মেশিন দিয়ে গিয়ারের প্রত্যেকটা দাঁড়কে চেক করা হয়, কারণ গিয়ার বক্সের দাঁড় যদি একটুও ভাঙা থাকে তাহলে ইঞ্জিন কাজ করবে না। তারপর এই সমস্ত গিয়ার বক্সগুলোকে আবার বিভিন্ন ধরনের মেশিন দিয়ে চেক করা হয়। তারপর সব লাস্টে ফাইনালি কম্পিউটারের মাধ্যমে চেক আপ করা হয়। এবার গিয়ার বক্সগুলোকে কালার করা হয়। তারপর গিয়ার বক্সগুলোকে ইঞ্জিন ফিটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই ধরনের ফ্যাক্টরিতে বড় বড় লোহার পার্টস অনেক দিন ধরে পড়ে থাকে, যার কারণে এই পার্টসগুলোর ওপরে মরিচা লেগে যায়। আর এই মরিচা তোলার জন্য ব্যবহার করা হয় পি লেজার মেশিন। এই লেজার অনেক পাওয়ারফুল, যে কোনো লোহার মরিচা চোখের পলকে গায়েব করে দিতে পারে। এই লেজার মানুষের শরীরের জন্য অত্যন্ত হানিকারক, আর এটা শুধুমাত্র লোহার মরিচা নষ্ট করার জন্যই তৈরি করা হয়েছে। এই ধরনের লেজার মেশিন ব্যবহার করার ফলে ফ্যাক্টরিতে পড়ে থাকা পার্টসগুলো পরিষ্কার করা অনেক সুবিধা হয়ে যায়। সত্যি এটা একটা অসাধারণ টেকনোলজি। বিগ পাইপ ফ্যাক্টরি প্রসেস।
অনেক সময় রাস্তায় বড় বড় যে পাইপগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, এ ধরনের প্রশ্ন সবার মনে আসে। এই স্পেশাল বড় বড় পাইপ তৈরি করার জন্য কিছু বিশেষ ফ্যাক্টরি তৈরি করা হয়েছে, যে ফ্যাক্টরিগুলো কয়েকশো বিঘা জমির উপর বানানো হয়েছে। এইসব ফ্যাক্টরিতে যেসব মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর ব্যাপারে বলতে গেলে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে। এই ধরনের ফ্যাক্টরিগুলোতে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে কাজ করা হয়, আর এখানে থাকা প্রত্যেকটা রোবোটিক মেশিন সঠিকভাবে কাজ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মোটা লোহার পাইপের ওপর প্লাস্টিকের র মেটেরিয়াল জড়ানো হচ্ছে, আর নিচ থেকে একটা প্রেস মেশিন চাপ দিয়ে সেটার নকশা তৈরি করে দিচ্ছে। আর কত সুন্দরভাবে একটা বড় প্লাস্টিকের পাইপ তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের পাইপ বেশিরভাগ এক জায়গা থেকে আরেক জায়গায় জল পাঠানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া বড় বড় ফ্যাক্টরিতে এক জায়গা থেকে আরেক জায়গায় কেমিক্যাল পাঠানোর জন্যও ব্যবহার করা হয়। সোফা মেকিং। এবার দেখব আমাদের আরামের জিনিস বড় বড় সোফা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। দামি দামি সোফাগুলোর অনেকগুলো লেয়ার থাকে, আর প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা মেটেরিয়াল ব্যবহার করা হয়। কিছু লেয়ার তৈরি করা হয় যেগুলোর মধ্যে প্লাস্টিকের ভেতর গোল গোল করে বাতাস থাকে, আর কিছু লেয়ার তৈরি করা হয় তুলো দিয়ে, যেগুলো মেশিনের মাধ্যমে ফ্যাক্টরিতে ছিটে পরিণত করে দেয়। আর কিছু লেয়ার ব্যবহার করা হয় স্পঞ্জের। প্রত্যেকটা লেয়ার ফ্যাক্টরিতে তৈরি করা হয়, তারপর এই সমস্ত লেয়ারকে এক জায়গায় করে একটা সোফায় পরিণত করা হয়, যে সোফার উপর শুয়ে আমরা মজা করে ঘুমাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।